আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নানার কাছে আজকে গল্প শুনতে আসলাম। নানা আসলে আজকে কি গল্প বলবে আমাদের আগেই বলে নাই। নানা বলছে আজকের গল্পটা হবে উস্তাদের মায়ের শেষ রায়। এতটুকুই খালি জানি, এখন বাদবাকি গল্পটা নানার মুখে শুনবো। তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে উস্তাদের মায়ের শেষ রায় এটা কিসের জন্য নানা বলছে। কথা হলো একটা লাঠিয়াল লাঠিবাড়ি খেলা। আগে আমাদের দেশে লাঠিবাড়ি খেলাটা প্রচলন ছিল। লাঠিবাড়ি খেলাটা খুব একটা আকর্ষণীয় খেলা ছিল। আমরা ছোটোবেলা দেখছি, এটা পাকিস্তান পিরিয়ডে, এখন তেমন একটা হয় না। আমাদের দিকে তো যাই হোক, এই লাঠিবাড়ি খেলার একটা উস্তাদ ছিল গ্রামে। উনি লাঠিবাড়ি খেলায়, তো ওনার খেলার উপর আর কোনো খেলোয়াড় নাই। তা উনি খেলাইতে 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 এখন ওনার সাগরিদ আছে, শিষ্য অনেকে, কিন্তু উস্তাদ আমাদেরকে শেখাইবেন। আর শেখামো দাঁড়া, পরে শেখামো। খেলাইতেছি, বাইনার টাকা পাইতেছি, তোকে টাকা দিতেছি, অসুবিধা কি? আমি কি আমি মরতেছি নাকি? শেখামো এই কইয়া ওনাকে বাড়াই রাখে। আর ওনার সাওয়ালের বাড়িতে ট্রেনিং দিয়ে পাকা করছে। পাকা দুই বাবাটা খেলাইয়া এইভাবে ওইভাবে কায়দা বেকায়দা সব সাওয়ালটা শিখাইছে। এখন সাওয়াল ওইটা শিখে কমপ্লিট হয়ে গেছে। সাওয়াল বাপের এগেনস্টে অন্য এক জায়গায় বায়না ধরছে। এসে বলছে, বাবা অমুক গ্রামে অমুক জায়গা অমুকের বাড়ি, মাতবার বাড়ি, লাঠি বাড়ি খেলা, তুমি আর আমি দুজনে খেলাম, ওই বায়না নিয়ে আইছি। আমি এখন বয়স হয়ে গেছে, তুই আমার সাথে বায়না নিয়েছিস, আমি খেলা বাদ দিছি, সব কিছু তোর আমি শিখাই দিছি, তুই সে অন্য মানুষের সাথে খেলাবি, কম্পিটিশনে খেলাবি, তুই আমার হাতে কম্পিটিশনে বায়না নিয়ে আইসাস, কেমন একটা কাম করছাস। এখন গিনিরে কয় যাচ্ছে, তোমার সাহস যে কাম করছে, আমি যদি বাইরে না যাই তাহলে আমার একটা মান সম্মান দেবো। আমি একটা নাম করা লাঠিয়াল, মান সম্মান দেবো। মানুষ করে, এই তো দেখ সাদা এখন বোধাই নিয়ে গেছে, সাহসের হাতে এসে সাহস পাইল না, আর কী করুন। তা সাহসের কাছে যা, তুই লাঠি ছোড়া দড়ি কাছে যা আছে নিয়ে যা, আমি আসতেছি, যা। তা সাহস গেল, সাহস মনে মনে দিলে আজকে বাবা রে হারাই দিয়ে আমি এখন সবার উপরে উঠে যাবো। ধীরে হয়ে গেছে। তখন বাপে কইতেছে যে, হলো কোন গেলা এদিকে এসো, ওই যে তোমার যে শাক না দাঁতার না হয়ে আসছে না, ওই না হয়ে ডানো, বলকে না হয়ে দেখি বলে কাম আছে, ওই না হয়ে ডানো ধুইয়ে পুঁছে না দেও। তা দিল, উনি ওইটা পাঞ্জাবি নিচে ওইটা গুজে নিয়ে গেলো পিঠে, নিয়ে গেছে। সারের আগে আব্বা এই লাঠি নাও তুমি, আমি এইটা নেই। হ্যাঁ, বড় লাঠি আব্বার দিতেছে, যে খেলা বেড়েছে বাপে হাইরে যেতেছে। যেন সারা পথ যতটি খেলা, প্রত্যেকটি খেলা বাপে হাইরে গেল, কেন বয়স হয়ে গেছে, এখন তার পারতেছে না, হাইরে গেল। সারাটাকে ধীরে ধীরে মানুষ রাতে খবর দিতেছে, বুড়ে বেটা মুখ কালা হয়ে গেছে। সারা জীবন আমি কত খেলা গিয়ে নিয়েছি, কত প্রাইজ পাইছি আমি, আর আমার আজকে এই দৌড় এই সাওয়াল করতেছে আমারে, এই সাওয়ালে এই ঝাল আমি এই শিক্ষাগুলো দিয়েছিলাম আমার কুপুত্র, আজকে কী কামটা করতেছে আমার। তখন খেলা দিলে লাস্টে একটা খেলা একেবারে লাঠি বাজকে, হ্যাঁ চালাও হাত এরকম কইরে মশার বাড়তে বাপের কাছে আইসে। বাপে পট করে ওই পিছন থেকে ওই যে তরকারি না হই ওইটা টান্দা বাইর করে সামনে ধরছে। বাবা তুমি কী করলে? তুমি তো সব খেলা হিলা, এটা তোমার হি হও নাই। বলি এটা তোরা হি হব না, এটা যদি তোরা হিতাম তাহলে আজকে যে তুই জায়গায় আমার কব্বর দিয়ে ফিরে যাচ্ছি, তুই যে কাম করছাস আমার তো কিছুই তুই রাহস নাই। এই কাজে এইটা তোরা শেখালাম না, আজকে তোরা দেখাইলাম। দেখছাস তো যে বাপের ওপরে বাপ আছে, উস্তাদের শেষ রাত্রে শুনছাস না, এই যে দেখাইলাম। যা উস্তাদের শিক্ষা কখনো উস্তাদের সব বেঁচে খায় না কি রে? এটা হেঁটে আমার ইজ্জত বেঁচল, আল্লাহ আমার ইজ্জত বাঁচল, তুই আমার কাছে হাইরে গেলি, হারস নাই দেখ হাইরে গেলি না। তো তুই আজকে এত ভিতরে খালি বলো করতেছ না, আমার বাপের ঠকালো, কত দিতলাম দিব। আসলেই দর্শক, নানা যেটাই প্রথমে বলছিল যে আজকে এমন একটি গল্প শোনাবে যে উস্তাদের মায়ের শেষ রাত। তা অবশ্য গল্পের ভিতরে অনেক কিছুই বোঝার আছে, কারণ গল্পের যদি মনোযোগ দিয়ে শুনেন এখান থেকে আপনি অনেক কথার ব্যাখ্যা বের করতে পারবেন। তা শেষ মুহূর্তে বুঝতে পারলাম যে আসলেই উস্তাদের মায়ের শেষ রাত, কারণ আপনি যাকে যতই আপন ভেবে সব কিছুই দিয়ে দেন না কেন, সে আপনার ক্ষতি করতে চাবেই। এর জন্য সবসময় উস্তাদের হাতে কিছু না কিছু রেখে দিতেই হয়, এটাই তার বাস্তব প্রমাণ। এই গল্পের মাধ্যমে আমরা নানার কাছ থেকে শুনতে পাইলাম। বা আপনারা সবাই নানার জন্য দোয়া করবেন, নানা যেন আরো নতুন নতুন গল্প নিয়ে আমাদের কাছে আসতে পারে বা আমাদের শোনাতে পারে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।